রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। হত্যার ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। ময়মনসিংহের ভালুকার জাহিদুল ইসলাম পারভেজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হন বনানীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। জানা যায়, বান্ধবীকে নিয়ে হাসাহাসি সন্দেহে নিজ বিদ্যাপীঠের জুনিয়রদের সাথে বাগবিতণ্ডা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা মীমাংসা করেন। শিক্ষকদের সহায়তায় আমরা দুইটা গ্রুপকে অলরেডি প্রক্টর অফিসে ডেকে তাদেরকে মীমাংসা করে দেওয়া হয়েছিল। বাট পরবর্তীতে যে ইনসিডেন্টটা হঠাৎ করে হয়ে গেছে 4-5 মিনিট পরে, তাই এটার জন্য বিশ্ববিদ্যালয় আসলে কোনোভাবেই প্রস্তুত ছিল না। আপোষ শেষে বের হলেই পারভেজকে ঘিরে ধরে 30-40 জন। এক পর্যায়ে তারা বুকের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। আমি মনে করি না যে শুধু সিঙ্গারাপুরি নিয়ে যে আমার ভাগ্নেকে হত্যা করা হয়েছে, এটা আমার কল্পনা আসে না। এটার সাথে আদার্স অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে, কারণ এখানে অনেক ছাত্রছাত্রী আমি দেখছি আসছিল। ঘটনার পর পুলিশ গিয়ে আলামত ও সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও জব্দ করেছে। ভিডিও ফুটেজ সবকিছু বিবেচনা করে আমরা একটা হত্যা মামলা যেন আমরা সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু জায়গায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আমরা আমাদের চেষ্টা অব্যাহত। এদিকে পারভেজকে নিজেদের কর্মী দাবি করেছে ছাত্রদল। তাদের অভিযোগ, এই হত্যায় একটি ছাত্র সংগঠনের বনানী শাখার 2 নেতা জড়িত। উদ্বেগের সহিত আমরা লক্ষ্য করলাম হত্যাকাণ্ডের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার 2 জন সন্ত্রাসী যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। একজনের নাম হচ্ছেন সোভান নিয়াজ তুষার, যিনি যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা, এবং এই হত্যাকাণ্ডের সাথে আরেক সন্ত্রাসী যুক্ত ছিলেন যিনি হৃদয় মিয়াজি, যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলন বনানী থানা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বনানীতে পারভেজের হত্যার প্রতিবাদে মিছিল করেছে ছাত্রদল। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।